खुदा का खुदा है हमारा मोहम्मद। সম্মানিত ভাইরা আমার, আমি ছোট মানুষ, আমার কাছ থেকে আপনারা আর কি ওয়াজ শুনবেন? আমি তো ওয়াজ শোনাতে পারবো না। তবে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা চিহ্নিত করিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়ায় কত জায়গায় তো যাও, গান বাজনার আসরে যাও, যাত্রার প্যান্ডেলে যাও, কত জায়গায় ঘোরাফেরা তোমরা করো, কিন্তু মাঝে মাঝে একটু আমার জান্নাতের বাগিচার মধ্যে বসো, জান্নাতের বাগিচার মধ্যে বসিয়া জান্নাতের ফল তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলের বাগান দেখেছি, প্রজাপতির বাগান দেখেছি, কত ফলের বাগান দেখেছি, আল্লাহর নবী আমি তো জান্নাতের বাগান দুনিয়াতে দেখলাম না। নবীজি তো পাক জবান থেকে বলেন, যেই মসজিদের আঙ্গিনায় আর যেই মাদ্রাসার আঙ্গিনায় অথবা খোলা ময়দানে আমার পবিত্র আলোচনা হয়, নবীর কথাবার্তা বলা হয়, কোরআন দিয়ে কথাগুলো বলা হয়, এই জায়গাটা মঞ্জু মন্দিরের বাড়ির জায়গা নয়, এটা হাই স্কুলের ময়দান নয়, এটা মাদ্রাসার মাঠ নয়, এটাই হচ্ছে জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান তা তো আমরা বুঝলাম, কিন্তু আপনি যে বললেন মাঝে মাঝে জান্নাতের ফল খাওয়া, মাঝে মাঝে জান্নাতের ফল ভক্ষণ করবা, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কত ফল আমরা খাইছি, আপেল খাইছি, মালটা খাইছি, আঙ্গুর ফল খাইছি, বেদানা খাইছি, আমরা সুপারি খাইছি, পান খাইছি, খাদ্য সামগ্রী কত কিছু তো খাইছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ফল কি আমরা তো কোনদিন খাইলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবান থেকে বলে, ওই জান্নাতের মাহফিলে বসিয়া বক্তার সঙ্গে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটাই হচ্ছে জান্নাতের ফল খাওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা চিহ্নিত করিয়া বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর জন্য ইবাদত বندگی করবা, আমি আল্লাহর জন্য নামাজ পড়বা, আমি আল্লাহর জন্য গোলামি করবা, দাসত্ব করবা, আমি আল্লাহর জন্য। নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, সিজদা আমার জন্য, জিকির আমার জন্য, জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে মাবুদের গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার দান, আমার সদকা, আমার জীবন, আমার মৌত একমাত্র শুধুমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমি আল্লাহর ইবাদত হয়ে গেলে, আমি মাবুদের গোলামি হয়ে গেলে তারপরে কি করো? আমি যে আল্লাহ, তোমার কেমনে তুমি চিনবা? আমি তোমার রব, তুমি চিনবা কেমনে? দুনিয়াতে তুমি তোমার বাবাকে চেনো, মাকে চেনো, তোমার আদরের ছেলেকে চেনো, মেয়েকে চেনো। আমি যে একজন রব, আমি যে একজন আল্লাহ, আমি আল্লাহকে বান্দা তুমি কেমনে চিনবে? আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা জানা দেয়, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার নিদর্শন বান্দা তোমার মধ্যে আছে, তুমি দেখতে পারো না, তাকায় দেখো নিজের দিকে। আল্লাহ তাআলা বলে, বান্দারা আমাকে তুমি কেমনে চিনবা? তুমি তোমার দেহের দিকে তাকায় দেখো, মুখের দিকে তাকায় দেখো, কত সুন্দর করিয়া তোমার রব তোমার চোখটা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তো চোখটা
দিতে পারতো কপালে, আল্লাহ ইচ্ছা করলে চোখটা দিতে পারতো মাথার উপরে। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর করিয়া সবচাইতে মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। যা আল্লাহ তাআলা চোখ দিলেন, এমন চোখ এই পৃথিবীতে যাদের দুটি চোখ নাই, ওর দিকে একবার তাকায় দেখেন, ও নিজের ছেলেকে দেখতে পারে না, মেয়েকে দেখতে পারে না, আসমানটা কেমন আসমান দেখতে পারে না, জমিনটা কেমন জমিনটা দেখতে পারে না। এত সুন্দর করিয়া একটা নববধূ বিবাহ করলো, মেয়ের মুখে তার নিজের স্ত্রীর মুখে কোন জায়গায় তিল আছে, সাজলে কেমন সুন্দর লাগে দেখতে পারে না। আল্লাহ তাআলা বলে এত সুন্দর চক্ষু তোমাকে আমি দিলাম, দাম দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, মূল্য দেওয়া লাগবে না, মাঝে মাঝে বলবা আলহামদুলিল্লাহ, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কত সুন্দর চোখ দিয়েছেন আল্লাহ। মালিক বলে বান্দারে, এই চোখ দিয়ে শুধু একবার তুমি দেখবা, দেখলেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। দেখলেই কবুল হজের সওয়াব। প্রশ্ন আসতে পারে হুজুর, দেখলেই হজের সওয়াব সব জায়গায় দেখা যাবে না? যেখানে আদেশ সেখানে দেখতে হবে, যেখানে নিষেধ দেখা যাবে? দেখা যাবে না। কারণ কিয়ামতের ময়দানে চোখ সাক্ষী দেবে মালিক, আমি চক্ষু দিয়ে সে নাচ গান দেখতো, সে থিয়েটার দেখতো, অর্থ উলঙ্গ কনসার্ট সে দেখতো। অথচ কোরআন বলবে, আল্লাহ তাআলা বলেন বান্দারে, চোখ দিয়ে যদি একবার মায়ের দিকে বাবার দিকে নেক নজরে তাকাতে পারো, মহব্বতের নজরে তাকাতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাদগা। বান্দা, আমি আল্লাহ কেমনে চিনে দেখো, পুরুষের স্তন অর্জুন আর মহিলার ওভাব দুটোকে মিলে একত্রিত করে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমাট রক্তকে গোশত বানাইছি, হাড় বানাইছি, হাড় দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া মায়ের পেটের মধ্যে তো ট্রাক্টর বানাই আমি তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে আপনি কি খাবেন? আপেল খাওয়া যাবে না, কমলা খাওয়া যাবে না, লেবু খাওয়া যাবে না। কি খাবেন আপনি? দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো দার্শনিক মায়ের পেটের ভিতরে সন্তানের খাবারের সরবরাহ করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলে, আমি মাবুদ এমন এক সত্তা, এমন এক রব, যে মায়ের পেটের মধ্যে সন্তানকে দুনিয়ার কোনো মানুষ খাবার দিতে পারে না, আমি আল্লাহ তাআলা সেই সন্তানকেও পেটের মধ্যে খাওয়াই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন করে খাওয়ালেন? মালিক বলেন, তুমি কি খাবে? মায়ের মিন্সকে বন্ধ করে দিয়েছে আমি। মায়ের যে মাসে মাসে মিন্স হয়, অসুখ হয়, মিন্সটা বন্ধ করে দিয়েছি। তোমার নাভির সঙ্গে আর তোমার নাভির সঙ্গে তার লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ। ওই তার লাগা দিয়া নাপাক পানিকে তোমাকে খাওয়াইছি, হাড় দিয়া, গোশত দিয়া, চামড়া দিয়া সুন্দর করে ট্রাকটা বানাইলাম। তোমাকে আমি এই খাবারটা নাভি দিয়া পাস করে দিয়েছি। খাবার তো মুখতে দেয় নাই। আল্লাহ তাআলা বলে, মুখ দিয়ে নাপাক রক্ত ঢুকলে মুখটা নাপাক হয়ে যাইতো, মুখটাকে আমি পরিষ্কার রেখে দিলাম, যাতে করে দুনিয়াতে আসার পরে আমার বানানো সুন্দর মুখটি আমি আল্লাহর নামের জিকির করতে পারবো। সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে সেই রবকে চিনে না। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত শেষ হওয়ার পরে খেদমত করতে হবে মা বাবার। সুবহানাল্লাহ। আজকে এত টাকা দিয়ে মসজিদ বানাইছে আমরা, 18 লক্ষ টাকা খরচ। ফজরের সময় 3 জন মুসল্লি, 4 জন মুসল্লি পাওয়া যায়, অথচ গান বাজনা শুনে হাজার হাজার মানুষ কোন ঠিক না ঠিক নামাজে মানুষ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের
আসছো, এটা খুবই খারাপ জায়গা, অগ্নির জায়গা, আগুনের জায়গা, কেন এখানে আসছো, অপরাধ কি? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ভালো মানুষ ছিলাম কিন্তু নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলেন না। মানুষ নামাজ পড়তে চায় না। আল্লাহ তো বলে বান্দারে নামাজ হবে আমার জন্য, নামাজ পড়া শেষ হয়ে গেলে আব্বা আমার খেদমত করতে হবে। বলো তো খেদমত করতে হবে কার? আব্বা আমার খেদমত করতে হবে। এখন তো আব্বা আমরা খেদমত করি না, খেদমত করে শুধু বইয়ের। ঠিক না ঠিক? বইয়ের যদি অসুখ হয় হাসপাতালে নিয়ে যায়, কত চিকিৎসা, কত ম্যাগাজিন করা হয়, অথচ মার যদি অসুখ হয় একটা ট্যাবলেট যোগে না। এমন কুলাঙ্কার সন্তান আছে কিনা বলেন তো? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না ঠিক? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে বাংলাদেশে কিষান মজুর সবার ঠোঁটে দেখো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঠিক না ঠিক? এদেশের কিষান মজুর বাংলাদেশে সবার ঠোঁটে দেখো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঠিক না ঠিক? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আল্লাহু আকবার। সন্তান যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে, ওই সন্তান একদিন বাবা হবে। কোন ঠিক না ঠিক? ছোট সন্তান বড় হওয়ার পরে বাবা হয়, বাবা হওয়ার পরে সেই সন্তান যদি সেই বাবা যদি সন্তানকে ভালো আদেশ করে, লালন পালন করে, তাহলে সন্তান বড় হওয়ার পরে আব্বা আমার খেদমত করে। ঠিক না ঠিক? কিন্তু আজকালকার সন্তান আব্বা আমার খেদমত করতে চায় না। বুড়া হয়ে গেলে আর দাম নাই। আপেল কমলা বেগানা সব সন্তানকে খাওয়ায়, বুড়া আব্বা আম্মাকে খাওয়াতে চায় না। এই কোন করে শীতের মধ্যে শুনে দিল বাজার থেকে একটা আপেল একটা কমলা যদি আপনি নিয়ে এসে বৃদ্ধ আব্বা আম্মাকে মুখটা মুছিয়া, কপালটা মুছিয়া আব্বার মুখে আর মার মুখে যদি এই শীতের সময় বেদনা নিয়ে এসে আপেল নিয়ে এসে মার মুখে আপনি দিতে পারতেন, বাবার মুখে দিতে পারতেন, আল্লাহর আরশ ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কুলাকার সন্তান তা করে না। বুড়া হয়ে গেলে বাপ মা বোঝা হয়ে যায়। বলে বইয়ের সাথে মিটিং করে, বইয়ের সাথে মিটিং করে, তোমার বাপ ভালো না, শুধু খ্যাস 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 করে। তোমার বাপ যদি বাড়ি থেকে না তারাও, মা যদি বাড়ি থেকে না তারাও, এই বাড়ি আমি থাকবো না। কোন ঠিক না ঠিক? দুজনে যুক্তি করে। তোমার বাপ বুড়ো হয়ে গেছে, খালি ঝগড়া করে সারাদিন। তোর বাপ যদি বাসায় থাকে আর মা যদি বাসায় থাকে, আমি বাসায় থাকবো না। সন্তান বইয়ের গোলাম হয়ে গেছে। বইয়ের কথা শুনিয়া আব্বার সঙ্গে পরামর্শ করে, বাবা গো আমি তোমার জন্য, মা তোমার জন্য ভালো একটা জায়গা ঠিক করছি। নাউজুবিল্লাহ। বলে বাজার রে ভালো জায়গা আবার কোনটা? কয় মা তোমার জন্য বৃদ্ধাশ্রম রেখে আসছি। কিছু কম বৃদ্ধাশ্রম। মা তো যাবে না বৃদ্ধাশ্রমে। বাবারে এত সুন্দর বাড়ি করছি আমি তোর জন্য, এই বাড়ি আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই, আমাকে কয়ে নিয়ে যাও। বলে মা বৃদ্ধাশ্রমে থাকবা, আপেল দেয় নাস্তা খাবার জন্য, ঠিক মতো খাবার দেয়। মাকে হাসতায়া হাসতায়া বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হলো। বৃদ্ধাশ্রমে মা যায়, ছোট্ট শিশু ডাক দে বলে বাবাকে, বাবা গো দাদিকে কয়ে নিয়ে যাও, দাদিকে কয়ে নিয়ে যাও। বাবা বলে বেটারে তোমার দাদি বুড়া হয়ে গেছে, এখন এখানে থাকার সময় নাই, বৃদ্ধাশ্রম থেকে আসবো। এমন জায়গা, সুরক্ষিত জায়গা, তারা খেদমত করবে, সময় মতো গোসল, সময় মতন খাওয়া দাওয়া হয়। মাকে রেখে আসলো। দীর্ঘদিন মা বৃদ্ধাশ্রমে আসে। হঠাৎ করে একদিন সন্তান মাকে দেখতে গেছে বৃদ্ধাশ্রমে। যাওয়ার পর দেখে মা দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলতেছে বাজান রে তোমার কাছে কোনো আবদার করি না, একটা মাত্র আবদার করতে চাই।
একটা আবদার করতে চাই। বলে বাজার রে কি আবদার? বলে শোনো, আমার মাথার উপরে যে ফ্যানটা আছে, ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ভালোভাবে ঘোরে না, বাতিও জ্বলে না। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, সুন্দর একটা ফ্যান, সুন্দর একটা বাতি এই জায়গায় তুমি লাগাইয়া দিও। সন্তান বলে মা, তুমি এখন বাঁচিয়ে আসো, মারা যাওয়ার পর কেন ভালো ফ্যান আর ভালো আলো আমি দিব। মা তখন সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান রে, আমি তো মা, আমার কলিজায় তো তোর ভালোবাসা দিয়ে ভরা। সারাটা জীবন সন্তান থেকে মানুষ করার জন্য কতই না কষ্ট আমি করেছি। আমি মা এটাই চাইতেছি, আমি মারা যাওয়ার পরে এখানে সুন্দর একটা ফ্যান বাতি লাগায় দিবা। আমি জানি আমার সন্তান ফ্যানের বাতাস ছাড়া ঘুমাতে পারে না। আমি মারা যাওয়ার পরে তুমি যেখানে আসবা, আমি জানতে পেরেছি আমাকে যেরকম তুমি বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছ, তুমিও যেদিন বুড়া হয়ে যাবা, তোমার সন্তান তোমাকে হাসরায়া হাসরায়া এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে। আর তুমি যেন ভালো বাতাস খাইতে পারো, এই জন্য ভালো ফ্যানের আয়োজন করতে বলছি। সুবহানাল্লাহ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না বেটে? তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মান সমান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান।